الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم إن عدة الشهور عند الله 12 شهرا আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন থেকে 12টি মাস নির্ধারিত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এই মাসগুলোর নাম দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। এই 12টি মাসের ভিতরে 4টা মাসকে বলা হয়েছে হারাম মাস। যুদ্ধ বিগ্রহ, লড়াই সংঘাত এই 4 মাসে করা যাবে না, কারণ এই 4 মাসের সাথে হজ্জে বাইতুল্লাহ জড়িত রয়েছে। तमाम পৃথিবীর মানব মক্কাতে জমা হবে। এই জন্য পৃথিবীর কোথাও কোনো দ্বন্দ্ব সংঘাত মুসলিম উম্মার জন্য খুব জরুরি না হলে, বাধ্য না হলে তাদের পক্ষ থেকে কোনো রকমের জিহাদ, যুদ্ধ বিগ্রহ হারাম করে দেওয়া হয়েছে এবং হারাম থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। তো এই আয়াত থেকেই মুহররম, এই 4টা মাসের ভিতরে আরবাআতু হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, যুলকাদা, যুলহজ্জা, রজব বিচ্ছিন্ন, আর মুহররম। যুলকাদা, যুলহজ্জা, মুহররম এই 4 মাস। আর উমরার জন্য রজব মাসটাকেই বেশি ব্যবহার করা হতো, এই সময় যাওয়া হতো, এই জন্য রজবকেও হারাম মাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা সকল বিধানেই ছিল, সকল কিতাবেই হারাম মাসের বর্ণনা আছে। কেউ মানে কেউ মানে না, সেটা তো ভিন্ন। তো আসলে আলোচনার তো বিস্তৃত, এখানে যেহেতু আপনাদেরকে বিষয় দেওয়া হয়েছে কারবালা। পৃথিবীর জন্ম হয়েছিল এই মুহররমের 10 তারিখ, পৃথিবীর মরণ হবে মুহররমের 10 তারিখ। মরণ মানে কি? কিয়ামত। ঠিকই, কিয়ামত। কিয়ামত মুহররমের 10 তারিখ হবে। যেদিন মুহররমের 10 তারিখে কিয়ামত হবে সেদিন জুমাবার হবে। এই জন্য জুমাবারে যদি মুহররম 10 তারিখ হয়, পশু পাখিরা অস্থির হয়ে যায়, তারা জানে কিয়ামত হয়ে যাবে কিনা। তো আমরা মুহররমের জন্য আমাদের নবী আমাদেরকে কি বলেছেন, কি শিখিয়েছেন, সেটা একটু ধারণা দিয়েই তারপর আমরা কারবালার দিকে অগ্রসর হব। তো এই মাসের জন্য করণীয় মূলত হলো সিয়াম। আফজালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম, রাওয়াহু মুসলিম। আল্লাহর তাআলার যখন রমজান মাসকে কোরআন শরীফের মাস বলা হয়, মুহররমকে বলা হয় আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম, হাদিসের লফজ। তো সব মাসই তো আল্লাহর মাস, এটা আবার আল্লাহর মাস নির্দিষ্ট কেন? আল্লাহ তাআলা যত ঘটনা ঘটিয়েছে মানব ইতিহাসে সব এই মাসের এই তারিখেই ঘটেছে। এটা একটা আশ্চর্য বিষয়।
তাফসীরকারীগণ একেবারে বিশুদ্ধ হাদিস দিয়ে এগুলো বর্ণনা করেন নাই, কিছু ইসরায়েলি রাওয়ায়াতও আছে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন ইসরায়েলের কিতাবের ভিতরেও যদি থাকে, আমাদের কিতাবে যদি এটার বিরোধিতা না করে সেটা গ্রহণ করা যাবে। প্রায় ৩১৩টার মতো বিশ্ববিখ্যাত ঘটনা, পৃথিবী সৃষ্টি হওয়ার ঘটনা, পৃথিবীতে প্রথম জান আসার ঘটনা, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার ঘটনা, এই সব ঘটনাগুলোর প্রায় ৩০০-র উপরে ঘটনা মুহররমের 10 তারিখেই হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুহররমের 10 তারিখের সাথে কি হলো এটা তো আল্লাহই জানে। ঘটনা কে ঘটাইছে? সুতরাং ঘটনার যিনি ঘটক তিনি তো আল্লাহ, বাকিরা সেটা বর্ণনা করেছেন, দেখেছেন যে তাই হচ্ছে। তো সব ঘটনাগুলো হলো আনন্দদায়ক, কারবালাটা হলো বিষাদময়। এই ৩১৩টা ঘটনার ভিতরে সেগুলো কোরআন শরীফের আয়াতের বর্ণনা দিতে গিয়ে কিছু কিছু বর্ণনা এসেছে। আর দুনিয়া ফি হাযাল ইয়াউম কামা ক্বালা, বলা হয়েছে যে বাউদাল মুফাসসিরিন, অনেক তাফসীরকারীরা এগুলো বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, 6টা সময়ের ভিতরে আল্লাহ তাআলা 6 দিনও বলে, দিনের এক অর্থ সময়ের একটা অংশ। আল্লাহর জন্য এরকম কোনো নির্দিষ্ট নাই যে এটাকে বানাইতে হলে 1 দিন সময় দরকার, এরকম কোনো দরকার নেই। আল্লাহ কোন বললে তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি হয়ে যায়, কিছু সময় দিয়ে করেন, সেটা আল্লাহর ইচ্ছা। কোন দিয়ে আল্লাহ আদমকে পয়দা করেন নাই, মাটির খামির বানাইছেন, এটাকে শুকাইছেন, ক্ষণক্ষণে মাটির মতো হয়েছে, এটারে মূর্তি পুতলার মতো বানাইছেন, অনেক দিন রেখে দিয়েছেন, তারপরে তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। এত সময় আল্লাহর কোনো দরকার হয় না। এগুলার রহস্য আলোচনা করতে হলে বহু সময় তাফসীরকারীরা এগুলাই বলে, ব্যাখ্যা দেন, না দিলে মানুষেরা জানবে কি করে, বুঝবে কি করে, এগুলার রহস্য আছে। আনজালাল্লাহু মাউ মিনাস সামা ইয়াউমা আশুরা, প্রথম পৃথিবীতে বৃষ্টি হয়েছিল এই দিন। কোন দিন? মুহররম আশুরা, আশুরা মানে 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরা। তো আদম আলাইহিস সালামের যে দোয়া কবুল হয়েছিল, পৃথিবীতে আসছিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। দেখেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, সূরা মারইয়াম 53। আমি ইদ্রিসকে দুনিয়া থেকে, ইদ্রিসের কবর কোনো দুনিয়ায় নেই পয়গম্বরের, এটা আল্লাহর আরশে চলে গেছে, আল্লাহ উঠাই ফেলছে উনাকে। ঈসা আলাইহিস সালামকে যেরকম, তবে ঈসা আলাইহিস সালাম একটা নির্দিষ্ট জায়গায় আছেন, উনি আরেকবার আসবেন, ইদ্রিস আলাইহিস সালাম আসবেন না। এটাও মুহররমের 10 তারিখে হয়েছিল। ইন্নাল্লাহ আনজা নূহা মিন তুফান ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের যে বন্যা হয়েছিল মুহররম মাসে, রজব থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠেছেন 10ই রজব, রজবের পরে কি আসবে? শাবান, শাওয়াল, তারপরে রমজান, শাওয়াল, জুলকদা, জিলহজ্জা, মুহররমের 10 তারিখেই বন্যা শেষ হয়েছে। পৃথিবীর পানির নিচে ছিল এই 6 মাস। 6 মাস মানে দোনো মাসের যোগ করলে 5 মাস হবে। রজব থেকে শুরু, মুহররমের 10 তারিখে জুদি পাহাড়ে, ইরাকের ভিতরে এই পাহাড় সবচেয়ে উঁচা। এই পাহাড়ের সাথে নূহ আলাইহিস সালামের কিস্তির তলদেশ লেগেছিল ভূমির সাথে। 6 মাস পর্যন্ত আকাশের নিচে শুধু পানি ছিল, আর ছিল কিস্তি। কার কিস্তি? আর 80 জন মানুষ ছিল কিস্তিতে, 3 তলা বিশিষ্ট। পশুরা একদিকে ছিল, এক জোড়া পাখিরা ছিল, তারপরে মানুষেরা ছিল, নারী পুরুষ যা ছিল। এই 80 জনে ইমানছে, আর কোনো ইমান আনে নাই। এই 10 তারিখের দিন আল্লাহ তাআলা পৃথিবীর ঘোষণা দিলেন
ইয়ার দু আবলাই মা, সমস্ত পানি গিলে ফেলো। রজবে বলছিলেন যে পানি যা তোমার পেটের ভিতরে আছে সব উতলে দাও, বের করে দাও। আকাশকে বলেছে বর্ষণ শুরু করো, শুধু বর্ষণ করতে থাকো, আমি নির্দেশ না দেয়া পর্যন্ত বর্ষণ চলতে থাকবে। মানে রেইন নয়, ক্যাটস এন্ড ডগস রেইন, একেবারে প্রবল মুষল ধারে বৃষ্টি। নিচের থেকে পানি, উপরের থেকে পানি, সমুদ্রের পানি, শুধু পানি আর পানি। কি অবস্থা হয়েছিল, সমগ্র পৃথিবী আন্ডার ওয়াটার, কিছু নেই আর, পানির ভিতরে কিছুই জীবিত ছিল না, শুধু কিস্তি ছাড়া আর কোথাও কোনো জীবিত জিনিস নেই। এখান থেকে আবার পৃথিবী শুরু হয়েছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে সানিয়া আদম বলে। এটা আরেক আদমের যদিও সন্তান, এটাও আরেক আদম, মানে মানুষের পিতা। এর থেকে আবার মানব বংশ শুরু হয়েছে, কিছুই ছিল না। এরপরে আল্লাহ তাআলা জমি আকাশকে বললেন ওয়াগিজাল মা ওয়া কুজিয়াল আমর, এই পানি স্টপ করো, এক ফোঁটা পানি এখন আর পড়বে না, আমার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। নূহ আলাইহিস সালাম কি দোয়া করছিলেন 1000 বছর পরে? وقال نوح رب لا تجر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। والله 950 বছর এই কওম আর পাথর মারছে। এর দাদা ঈমান আনে নাই, বাপে ঈমান আনে নাই, আওলাদেরও আনতেছে না। নূহ আলাইহিস সালামের শুধু হায়াত দিয়েছিলেন আল্লাহ তাআলা 9.5 বছর, 900 বছর দাওয়াতের কাজ করছে, বয়স প্রায় 1000 বছর। এটা আদমেরও হায়াত। আদম আলাইহিস সালামের হায়াত কত ছিল? 1000। ওনার 950, 1000-এর মতোই। কিন্তু নূহ আলাইহিস সালামের উম্মতের সবাই এরকম হায়াত 1000 বছর এরকম ছিল না। নূহ আলাইহিস সালামকে দেয়া হয়েছিল। উনি দাদার সময়ও নবী ছিলেন, বাবার সময়ও নবী ছিলেন, ছেলের সময়ও নবী, 3 পুরুষ পেয়েছেন তিনি। আর হাজার হাজার লাখো মানুষের ভিতরে ঈমান আনছে কয়জনে? কেউ বলছে 40, কেউ বলছে 80, বেশিরটা ধরলাম। কাশে চু আসহাবু কাফে রুহরা হেফজ কর দে ইয়া চু কশতি নূরা। কবি বলছে অবস্থা এই দাঁড়ালো, আল্লাহর জমিনের উপরে শুধু 80 জন মানুষের এক কিস্তি, এই ছাড়া আর কিছু নাই। কাশে চু আসহাবু কাফে রুহরা হেফজ কর দে ইয়া চু কশতি নূরা। আল্লাহ যদি চাইছেন বিদায় তারা জীবিত ছিল। এই কিস্তি কোনো বাড়ি থাকতে পারে না। এক এক তরঙ্গ, তমাম পৃথিবী সমুদ্র, সমুদ্রের তরঙ্গ কিরকম যাচ্ছে, কোরআন শরীফে তার বর্ণনা আছে যে এক এক তরঙ্গ পাহাড়, হিমালয় পর্বতের চাইতে বড় তরঙ্গ, তরঙ্গের উপরে তরঙ্গ আছাড় খাচ্ছে। শুধু নূহ আলাইহিস সালামের কিস্তিরে তারা জিকিরের ভিতরে ছিল, এবং অনেকে বলছেন তারা রোজার ভিতরেও ছিলেন। এবং যেদিন যদি পাহাড়ে লাগতেছিল তখন নূহ আলাইহিস সালাম রোজাদার ছিলেন। ওই 10ই মুহররমের রোজা, এটা तमाम পয়গম্বরের শরীয়তে আছে। কারো কারোর জন্য ফরজ ছিল, তখন 30 রোজা ছিল না আমাদের মতো। এটাকে গুরুত্ব দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলছেন মুহররমের রোজা এটা যদিও সুন্নাহ, এটা ফরজ রোজা যেরকম দামি এরকম দামি। শাহরুল্লাহিল মুহররম। তো এই কথাগুলো আগে বলছি কারবালা যাওয়ার আগে, যেহেতু আপনারা থাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার ইহুদিরা ওর এইবারে 10 তারিখে রোজা রাখে। বললো তোমরা কেন রোজা রাখো? ও যেদিন মুসা আলাইহিস সালামের ফেরাউনের লস্কর ডুবেছিল, এদিন লোহিত দরিয়ায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিল। কিস্তির ভিতরে নূহ আলাইহিস সালাম ছিলেন, আর সব ডুবে মরেছিল। সব নাজাতের দিন হলো এই দিন, কারবালা ছাড়া। কারবালাটার ভিতরে একটু বেদনা। সমস্ত ফেরাউনের লস্কর কোনো 1000-2000 নয়, মুসার সাথেও ছিল প্রায় 12-14 লক্ষ
আর ফেরাউনের বাহিনী তার পিছনে দাওয়া করছিল, তাও 4-5 লাখ, সব অস্ত্রধারী। কথা বুঝছেন? মুসা আলাইহিস সালাম আগে ছিল, তুমি দেখলেন যে দরিয়া পার হইবেন কেমনে, উম্মতেরা তো এগুলো ইহুদি জাত। তুমি আমাদেরকে আনলে এখন দরিয়ার দিকে আমরা পারবো? পিছনে তো ফেরাউন। আল্লাহ নির্দেশ দিলেন, মুসা হাতের লাঠি দরিয়ার উপর আঘাত করো। তো ফানির উপরে লাঠি মারলে কি হবে? কি হবে? তোমার কোনো আকলে তো আসবার কথা নয় এগুলো। দরিয়া ফাঁক হয়ে যাবে, তুমি বুঝলে কি বুঝবা? বুঝতা নয়, এটা বুঝার জন্য তো ইমান লাগবে। তুমি তো আল্লাহরে ধরতে চাও, আল্লাহরে দেখতে চাও, তারপরে ইমান আনবা। তোমার কি ইমান নসিব হবে? না, গায়েবের উপরে ইমান আনতে হবে। এত কিছু দেখার পরে গিয়ে তোমার কোনো কিছু আকলের তেমাকে কিছু বলে কিনা, ওই আকল দিয়ে ইমানের ধরতে হবে। যেদিন দেখবে সেদিন আর ইমান আনার সুযোগ থাকবে না। এই মৌতের বিছানায় দেখি ফেলবে, ফেরেশতা দেখি ফেলবে, আর ইমান আসবে না। হাত্তা ইউগারগার, মৌতের গড়গড়া এসে গেলে আর ইমান কবুল হবে না। ইমান অদেখা অবস্থায় আনতে হবে। যখন কোনো আলামত দেখে ফেলছো, ফেরাউনও ইমান আনছিল কোথায়? ওটা লোহিত দরিয়া। কোন দরিয়া? লোহিত দরিয়া, রেড সি। লোহিত দরিয়া মানে লাল দরিয়া নয়, নাম আর কি। আমাদের চট্টগ্রামে আছে লাল দিঘি, লাল দিঘির পানি লাল নয়, লোহিত দরিয়ার পানিও লাল নয়, এটা নাম লাল দরিয়া। তো মুসা আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম, তরঙ্গ এইভাবে আছাড় খাচ্ছে যে যেন পাহাড়ের উপরে পাহাড় আছাড় খাচ্ছে। তিনি শুধু দরিয়ার নৌকায় উঠে কি পড়লেন? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এর স্থিতি, এর চলা কার নির্দেশে? এই কিস্তি আল্লাহর নিয়ন্ত্রণে। তা না হলে তো এটা তো এক ধাক্কাও খাবে না সমুদ্র। এত বুঝতে পারছেন কি সে সমস্ত ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফ বর্ণনা করছেন। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এই নৌকাটা চললো যে বিশাল নৌকা, 350 হাতের উপরে, 3 তলা। আরো অনেক ঘটনা আছে নৌকার সাথে। নৌকার বিষয়ে আল্লাহ বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি মুসারে বলছি এইভাবে এইভাবে, এই গাছ দিয়ে নৌকা বানাও, এটা দিয়ে সেটা দিয়ে, সবকিছু সব আল্লাহ তাআলার তরিকা। তারা হাঁটছে অনেক, কয় যে আগে তো নবুয়তের দাওয়াত দিয়েছে, এখন তো সুতার মিস্ত্রি নৌকা বানার। তারা তো বুঝতে পারে না যে কি আসতেছে। বলছেন আরো মুসা আলাইহিস সালামের তার নৌকা টোকা নিয়ে অনেক ঘটনা আছে। আল্লাহ বললেন, পাহাড় সম তরঙ্গকে কেটে কেটে কিস্তি চলতে আছে। কোথায় চলতে আছে? কোনো ডেস্টিনেশন নাই। পৃথিবীর এই প্রান্তেও কিছু নাই, ও প্রান্তেও কিছু নাই, কোনো বন্দর নাই, কিছু নাই। শুধু আছে কি? ওয়াটার এন্ড ওয়াটার এভরিওয়্যার, ওয়াটার এন্ড ওয়াটার এভরিওয়্যার। আর সেগুলা কোনো পান করার পানীয় নয়। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। লোনা পানি কি পান করে? না, সব লোনা দরিয়ার পানি। সাগরের পানি তো লোনা পানি, যা মিষ্টি আছে সেগুলো খুব কম, বেশিরভাগ হলো লোনা। আর এগুলো পানি নিবেও কেমনে? যা আছে, যা নিয়েছো নৌকার ভিতরে, তারা তাই আছে। কি খাইছিল, কি না খাইছিল, কি অবস্থায়, এই সমস্ত বর্ণনা জানতে চাইও না। আল্লাহ চাইলে খাওয়াইও রাখতে পারে, না খাওয়াইও রাখতে পারে। আল্লাহ তাআলা জীবিত রাখার জন্য যাদের দেহ আছে এরকম, তাদের মালাইকাদের কি এরকম দেহ আছে মাটির, এটা মাটির দেহ, মাটির তুন খানা। রু এটা মাটির নয়, এটা মাটির কোনো খানা খায় না। কি খায়? জিকির। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব মানে রূহ, রুহের ভিতরে শুধু আল্লাহর জিকির ছাড়া রুহের গেজা আর কিছু নাই। তো যারা সমগ্র জীবনে আল্লাহ শব্দ বলে নাই, তার রু এটা এইভাবে দরপড়াচ্ছে এই 70 বছর। একসময় আত্মহত্যা করে, কারণ রু এটা কোনো গেজা পায় নাই। কথা বুঝেন নাকি? এই জন্য যখন আপনি আল্লাহর জিকির করেন, তখন আপনার কলব শান্ত হয়ে যায়। কোরআনের আয়াত
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের প্রশান্তি কিসের ভিতর? জিকিরুল্লাহর ভিতর। যে 8 জন ফেরেশতার ঘাড়ের উপরে আল্লাহর আরশ রয়েছে, আল্লাহর আরশ কি সোজা কথা? সমগ্র পৃথিবী সবকে যদি জমা করে আল্লাহর আরশের সামনে একটা আংটি, ছোট্ট ছোট একটা আংটির মতো মনে হবে। তামাম জগতের আকাশ জমিন যা সৃষ্টি আছে সব আরশের সামনে এরকম। সুবহানাল্লাহ। এখানে বহন, এখানে তো পাহাড় পর্বত সব আছে, সবকে জমা করলে যা হবে। এটা কি করে আছে? রাসূলুল্লাহ হাদিসে বলছেন তারা দুইটা জিকিরের ভিতরে আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরের শক্তি তাদের ভিতরে এত বেশি যে তারা আল্লাহর আরশের ঘাড়ের উপরে বহন করে আছে। সুবহানাল্লাহ জোরে বলো না। সুবহানাল্লাহ তো তারা পড়িয়ে আরশ বহন করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরের ভিতরে আরশ বহনকারী মালায়েকারা শুধু আল্লাহর জিকির খেয়ে বেঁচে আছে। আর সাধারণ মালায়েকাদের জিকির কি? সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এদের গেজা এগুলা, এদের কোনো দেহ নাই, এদের দেহ হলো নূর। কথা বুঝে নাকি? তো কোথায় কারবালাত যাবো? যাইতে যাইতে আর আরেক কারবালা। তো এখনো তো আমি নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে আছি। তো আচ্ছা যাক, এখন কিস্তি নামলো কোন পাহাড়ের? জুদি পাহাড়ে। এটাও আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাওয়াত আলা জুদিয়ি ওয়াস্তাওয়াত আলা জুদিয়ি। কোরআনের আয়াত, সূরা হুদ ৪৪। কিলা বাউদান লিল কওমিজ যালিমিন। আল্লাহর এক আওয়াজ আসলো, আমি সব জালেমকে খতম করে দিয়েছি। বেয়াদবি করছিলি পয়গম্বরের সাথে, সবকে, একজনকেও ও দোয়া করেছিলেন যে আল্লাহ এদের বাল বাচ্চা খতম করে দাও, এদের থেকে যা হবে আমি দাদার থেকে দেখে এসেছি, সব নাফরমান জন্ম হচ্ছে। যেরকম আল্লাহর কাছে দোয়া করেছেন সেরকম কবুল। একদিন দুই দিনে করছে না, ৯৫০ বছর পরে। তো মিয়া তুমি কদিন দাওয়াত দিছ? নূহ আলাইহিস সালাম এরকম কি করে দোয়া করলো? কি করে দোয়া করলো তুমি চিন্তা করো। কয়শো বছর পাথর মারছে কওমেরা নূহ আলাইহিস সালামের। প্রত্যেক দিন পাথর মেরে আহত করেছে, প্রত্যেক দিন। জিবরাইল আলাইহিস সালাম পাথরের স্তূপ থেকে তাকে বের করে ডানা দিয়ে তাকে মুছে দিতেন, সুস্থ করতেন। আবার আগামীকালও দাওয়াত দেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ওয়াল্লাহ, রাতেও দাওয়াত দিছি কওমরে, দিনেও দাওয়াত দিছি। সুম্মা ইন্নী দাউতুহুম জাহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া ইসরারতু লাহুম ইসরারা। আল্লাহ, আমি একাকি একাকি দাওয়াত দিছি, এরকম বৈঠক করে করে দাওয়াত দিছি। এই জাত যত দাওয়াত দিছি তত গোমরা হয়েছে। সুবহানাল্লাহ। এমনি কি গজব আসতেছে? পয়গম্বরদের দাওয়াত অস্বীকারী কোন জাতিরে আল্লাহ দুনিয়ার উপরে জীবিত রাখে নাই। উম্মতে মুহাম্মদী নাফরমানি করার পরেও জীবিত আছো, কার দোয়া? রাসূলুল্লাহ বলছেন, আর উম্মতের, ও আল্লাহ তুই তো উম্মতের ক্ষেত্রে বহু দোয়া কবুল করছো, এটা করো না, আর উম্মতের একসাথে অন্যান্য জাতির যেরকম শেষ করে দিছো। নূহ আলাইহিস সালামের কওম শেষ হয়ে গেছে, লূত আলাইহিস সালামের কওমের জাতি ব্যভিচার করে জাতি শেষ করে দিয়েছে। যে দুই একজন ছিল, কয় তোরা বাইরে জায়গা, আমি এগুলার জমিন শুদ্ধ মাটি শুদ্ধ যা আছে সব তুলে আসমানে নিয়ে উল্টে ছেড়ে দে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জাতের গজব গেছে দুনিয়ার উপরে। মানুষেরা এই সব কিছু আল্লাহ বয়ান করছে কোরআনে, আর নাফরমানেরা হাসে, কয় যে কোরআন শরীফ তো পুরানো কালের কিচ্ছে কাহিনী, নূহের কিস্তির কাহিনী, আর ফেরাউনের কাহিনী, এই সমস্ত কাহিনী। আসাতিরুল আউয়ালিন, আসাতিরুল আউয়ালিন। আগের মানুষ ওগুলোর কাহিনী টাহিনী কয়টা, তারা কি মনে করে এগুলো ফরির কাহিনী বলছে আল্লাহ? সব তো বাস্তব ঘটনা, তোরা দেখোস নাই, আল্লাহ জানা দিচ্ছে সেগুলো নবীকে। আচ্ছা, এই রকম
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের দ্বন্দ্ব, বাপের সাথেও। তো ঘটনা লম্বা, তোমরা জানো। তো নূহ আলাইহিস সালামের যেদিন ইব্রাহিমকে যেদিন আগুনের ভিতরে ফেলছিল, সেদিনও কি মাস ছিল? মুহররমের 10 তারিখ। দেখো, এগুলো রহস্যপূর্ণ না? এটা ঘটনার জন্মদিন, 10 আশুরা ঘটনার জন্মদিন। যত ঘটনা ঘটছে, ঘটনার ঘটা 313টা পর্যন্ত সুমার করছে তাফসীরকারীরা। 313 এরকম ঘটনা। কথা বুঝছো? ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই সেই দিনের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের কে যখন উলঙ্গ করে বিভৎস অবস্থায় নিক্ষেপ করতেছিল সরকা দিয়ে, এত আগুনের কুণ্ডলী এত বেশি যে এর কাছে যাওয়ার সাধ্য নাই। বাপেও এগুলা করে। বাপ তো নমরুদের ধর্মমন্ত্রী। ঘুমাইও না, ঘুমটুম কোথায় নিয়ে আসলাম? নাসির ভাইও তো ঘুমার। ইন্নাল্লাহ আতাকা ইব্রাহিম আলাইহি মিনান নার নমরুদ ফি ইয়াউমি আশুরা, ইয়াউমে আশুরা। তো আল্লাহ তাআলা আগুনকে তখন বললেন, ওয়াল্লাহ ইব্রাহিম কি জ্বলে যাবে? জিবরাইল কয় যে তোমার তো বেশি পেরেশানি, তুমি যাও সাহায্য করো। জিবরাইলের সাথে নবীদের বন্ধুত্ব, সব নবীর সাথে তো জিবরাইলের সাক্ষাৎ। বলছে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? এক ডানা দিয়ে চড় মারবো শুধু, আমি দুনিয়ারে চড় মারলে 600 পাকা দিয়ে পৃথিবীর পাহাড় পর্বত ভেঙে যাবে। আল্লাহ এত শক্তি আমার দিছে। 600 ডানা জিবরাইল ইসলামের, এগুলা একটা খুললে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত আধার হয়ে যাবে। রাসূলুল্লাহকে দেখা দিয়েছে যে মানুষের সুরতে, সাধারণ দাহিয়া কলবি এক সাহাবী এবার সুরতে আসতো। খুব এক কওমের নেতা ছিল, খুব স্মার্ট মানুষ ছিল। জিবরাইল আলাইহিস সালাম তার ছবি ধরিয়ে আসতেন সবসময়। দাহিয়া কলবি ঈমান আনছেন, মুসলমান হয়েছেন সাহাবী। তারপরে নিক্ষেপ করার পরে বিবস্ত্র অবস্থাতে দেখা যায় সোনালী রঙের কাপড় পরিধানে আঙ্গুর খাইতেছে। কিসের ভিতর? দুনিয়ার মানুষ বাফেও দেখে 40 দিন এই অবস্থায় জ্বলন্ত অনলের ভিতরে দাউ দাউ আগুনের মাঝখানের ভিতরে সিংহাসনে বসে আছে আঙ্গুর গাছ। কি আজীব কাণ্ড! এইরকম দেখার পরেও কি ঈমান আনছে? এখন বুঝো তো, একটা মানুষ জীবন্ত অবস্থায় আগুনের ভিতরে কিভাবে আছে, এই কথা যদি কেউ বুঝতো তাহলে তারা তো এগুলো দেখা লাগতো না। ঈমান যারা আনছে তারা এগুলো না দেখে নবীর দাওয়াতের উপর ঈমান আনছে। তোমার দেখা দিলে, আল্লাহরে দেখা দিলেও আল্লাহ কয় আমি হাজির হলেও এই অসভ্যরা ঈমান আনবে না। ওই বলতে এটা যে আল্লাহ আমরা কেমনে বুঝবো? এই জাতের কথা যারা বলে এদের কিয়ামতের আগ পর্যন্ত কি ঈমান আনবে না। তোরা গায়েবের প্রতিও ঈমান আনবি না, তোরা ঈমানেই আনবি না। আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবের উপরে ঈমান আনার তৌফিক দাও। ইউমিনুনা বিল গায়েব, ঈমান আনতে হবে কিসের উপরে? গায়েবের উপরে। গায়েব মানে ধরা যায় না, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না। আকল দিমাগে বলে দিব যে এই আকাশ এমনি হতে পারে না, এই আকাশের বানানেওয়ালা আছে। আমি তো লুকাই আছি সব জায়গায়, তুই দেখতে পারো না কেন? তুই তো দেখোস মরুভূমির উপর দিয়ে একটা উটের লাদা গাদার পেশাব পায়খানা দেখে মানুষ বলে কি হাঁটি গেছে? গাদার পায়ের চিহ্ন দেখি গাদা বুঝতে পারলি, আকাশ জমিন দেখি আল্লাহরে কেন বুঝতে পারলি না? এই কথার শাস্তি হবে। যার কাছে নবী যায় নাই শুধু এটার শাস্তি হবে। তারা যদি আল্লাহরে মানে এক জাত ছাড়া কেউ এটা মানে এতটুকু আকল যারে দেয় নাই তার হিসাবও নাই। পাগলের হিসাব ছাড়া তুমি আরাফে চলে যাও। আরাফ আযাব নাই, জান্নাত আছে, কিছু দিবে খাবে, তবে জান্নাতীদের মতো এরকম সুখ পাইতো না, কারণ এটা আমলের কারণে না পাইছে। তারা যেহেতু এটা দেয় নাই, আল্লাহ আযাব দিবেন না, শিশুদের আযাব দিবেন না, যেই ধর্মেরই হোক। কোন শিশুর উপরে কোন, সব আরবের বাসিন্দা থাকবে, মোমেনদের বাসিন্দা থাকবে, মোমেনদের পরিবারে থাকবে। কেউ বাচ্চাটার পছন্দ করবে, তুমি আমার এখানে থাকো।
তো তো আপনার কি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা আছে না? এরা এই বয়সেরই দেখবে, কথা বুঝছেননি? আপনার যেটা আমার যেটা মারা গিয়েছে, আমার একটা মারা গিয়েছে, তখন তো বুঝি নাই, বেশি কাঁদছি। এখন বলছে ও আল্লাহ যেটা নিছক, যেটা যেগুলো রাখছ সেটার চাইতে তো এটা আমার জন্য আজব। ওটার জানাজার সময় কি দোয়া পড়ে, আল্লাহ মাফ করে দাও, টাফ করে দাও, এগুলো কি আছে দোয়া শিশুদের? কি আছে? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আল্লাহ এটাকে আমাকে কিয়ামতের দিনের জন্য আজর করো, আমার জন্য নিয়ামত বানাও, আমার জন্য সুপারিশকারী বানাও, যার সুপারিশ তুমি কবুল করবে। বাচ্চা এটা কিয়ামতের প্রচন্ড গরমি চলবে, সে প্রত্যেকের বাচ্চা এটা মারে খুঁজবে, তবে ঈমান আনা লাগবে। মা বাপ যদি ইমানদার না হয় তাহলে তার পরিচয় দিবে না, আল্লাহ তাআলা বুলাই দিবে, এগুলো তারে আযাব দিবে না। কিন্তু মুমিনের বাচ্চা যে মারা গিয়েছিল, সবর করছিল, সে তার মারে আর বাপেরে খুঁজবে। লোকেরা বললো যে আমাদেরকে পানি দাও, পানি, আর আম্মারে তালাশ করিয়ে ফেরেশতারা আরেকজন নিয়ে নিয়ে তারা আম্মার কাছে নিয়ে যাবে, বাপের কাছে নিয়ে যাবে। তো তোমার বাঁচি আছে যে এগুলো কি করবে? এগুলো তো তোমার বিরুদ্ধে বাদী হবে, আমাদেরকে নামাজের কথা বলে না, এই কথা ঠিক কিনা? তোমার জন্য এটাই তোমার জন্য নাজাতের জরিয়া হবে যদি তুমি সবর করো। মারা যাওয়ার পরে দেখো আল্লাহ খালি আমার ফুতের এনে দেখছে, এই জাতের বেয়াদব, এই সমস্ত কথা বললে ইমান থাকে না। কথা বলার লোক আছে কিনা? ধরো ছেলেরে হেতে বানাইছে, ওর ছেলে, তুই বানাইছ নাকি তোর ছেলে? আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তুমি যে রহমের ভিতরে বীর্য নিক্ষেপ করছিলা, তুমি কি ছেলে বানাও না আমি বানাই? তুমি কি জানো না যে হাজার হাজার মানুষের কোনো ছেলে মেয়ে কিছুই নাই? বেআকল। আল্লাহ এইভাবে বর্ণনা করেন, একেবারে বীর্যের বর্ণনা দিয়ে বর্ণনা করেন, যেখান থেকে মানব হচ্ছে। স্বামী স্ত্রীর দুজনে সুস্থ, কোনো বাল বাচ্চা নাই, আছে কিনা? তো আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বেআকল। আল্লাহ আমাদের আকল, আমাদের দেমাগের আল্লাহ তুমি প্রশস্ত করো। সবকিছু হেদায়ত পাইতে হলে আকল লাগবে, বেআকলের জন্য কোনো হেদায়ত নাই। তোর কাছে কমন সেন্স নাই। কমন সেন্স মোস্ট ইম্পর্টেন্ট সেন্স। লোকেরা বলে কমন সেন্স ইজ ল, আর সব আইন হলো কমন সেন্স। কথা বুঝেননি? বুঝেননি মানুষ সব আক্তার বাড়ি কেনে না, দেখা যায়। আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহি কারবালা পর্যন্ত কখন যাবো? এরপরে আসো, আর বাকিগুলোর বেশি দরকার নাই। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنودا بغيا وعدوا। দরিয়ার উপরে যখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, ফালফারাক্কা, সাথে সাথে দরিয়া দুই ভাগ হয়ে গেল। পাহাড়ের মতো পানি, জানো দুইটা পাহাড় খাড়া হয়ে গেল, মধ্যখানে রাস্তা। পানি কি এইভাবে খাড়া হয়? আল্লাহ হুকুম বললে হয়? তো আল্লাহর আরশ তো পানির উপরে, পানি তো মহা আকাশে, মানে ভাবতে পারেন আল্লাহর আরশ পানির উপরে। পানি, আল্লাহ কয় পানি এইভাবে থাক, পানির উপরে চলছে সব, পানির উপরে আল্লাহর আরশ রয়েছে। সুবহানাল্লাহ। এগুলো বুঝার জন্য বহুত লেখাপড়া লাগবে, বহুত লেখাপড়া লাগবে। আল্লাহ তাআলা নিজেও পড়ে নাই, ফলাসা বা বাল বাচ্চাগুলো কেউ পড়াইতে চায়, কি পড়ায় এও জানে না। সবকিছু পড়ো, আসল পড়া তো পড়তে হবে। যে পড়াকে আল্লাহ ইকরা বলে, পড়ো বলে যে পড়া নাযিল করছে, ঠিক কিনা? তো সেটা আগে পড়তে হবে না? তো এত কিছু পড়াইলে, এত কিছু শিখাইলে, কোনোদিন কোরআন শরীফটা শিখাইলে না, সূরা ফাতিহাটাও জানলো না। আল্লাহ তাআলা এগুলো জানার আগে কবরে নিলে কি হাসর হবে কবরে।
কবরের প্রশ্ন জিজ্ঞাসা করবো, জবাব দিতে প্রত্যেকে দিছ, এগুলো তো সব ঠিক বলছ। রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কো সাদাক্তা আব্দি, আমার বান্দা সঠিক জবাব দিছে, প্রশ্ন করিস না। একটা প্রশ্ন করি তারা ছাড়বে, কোত্থেকে তুমি এগুলো শিখলা? কারাতু কিতাব আল্লাহ, কারাতু কিতাব আল্লাহ। কি পড়েছিলাম? আল্লাহর কিতাব পড়েছিলাম। তুমি কি এতে পড়া করে? আমি তো কি কয় ফজাইলের আমল পড়ি। তোর মাথা বড় হয়ে বেড়া, তোর তো আল্লাহর কিতাব পড়তে কই যে আগে, তারপরে ফজাইল নজাইল পড়িস, ঠিক কিনা? তো ফজাইল পড়ো, তুমি কি করে? আমরা তো কি হাকিকত পড়ি, তুমি হাকিকত পড়র, ইয়ে ফজাইল পড়ের, ইয়ে মোসাইল পড়ের, এই লই আছে। কিন্তু আসল পড়তে হবে কোনটি? এটার পড়া দিয়ে কোনো খবর হয় নেই। না হুজুরে পড়েন না মুজুরে পড়ের। কি আজীব কাণ্ড চলে। যে কিতাবের পড়া ফরজ, তেলাওয়াত ফরজ, বুঝা ফরজ, আমল করা ফরজ, দাওয়াত দেয়া ফরজ, সব ফরজ। সুবহানাল্লাহ বিহামদি, সব ফরজ। কোরআন শরীফের সাথে সব ফরজ। স্পর্শ করলে নেকি, পড়লে নেকি, না পড়লেও নেকি, শুনলেও নেকি, চাইলেও নেকি, চিন্তা করলেও নেকি। কোরআন শরীফ না করে সওয়াব খুঁজো রে বেটা তুই। তোর কোরআন কবে কি বুঝাইবো, কনে বুঝাইবো? মুলবিরাও তো বুঝান না, ওই যে না পড়লেও চলবো, না বুঝলেও চলবো। এতে নিজেও বুঝে নাই, এদের দাদাও বুঝে নাই, বুঝতো না এরা কোনোদিন। আফসোস এদের জন্য। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ তা তো আছে সব জায়গায়। ইল্লা মাশাআল্লাহ দিয়ে চলবে? ইল্লা মাশাআল্লাহ মানে 1 লাখের ভিতরে 2 জন। তো আপনারা যারা এখানে আসেন, আপনাদের লেখাপড়া করার জন্য তো বারবার বলতে আছি, প্রথম দিন থেকে বলতে আছি, সবাই পড়া শুরু করেন, কোরআন পড়া। রমজান শরীফে বললে আসলেও কই যে কোরআন পড়ো, কোরআন পড়ার পরে বাকি পড়া, পারলে পারলা, না পারলে না পারলা। কোরআনটা কোন সময় পড়িবা আল্লাহ সে সময় পর্যন্ত কোরআন শরীফ বলে দিছে। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। কোরআন শরীফ পড়তে হবে কোন সময়? সব সময় পড়তে পারবা। শুরু করো কোরআন শরীফ দিয়ে, ফজর দিয়ে শুরু। তো কাজ করতেছেন, উঠতেছেন, আপনার আছে, মোবাইল আছে, সূরা ইয়াসিন লাগাই দাও, উজু টুজু করো, না গোসল করো, যা কিছু করো, চলতে আছে কোরআন, ঘরের ভিতরে আওয়াজ তো চলতে আছে, সূরা ইয়াসিন চলে যাও। অসুবিধা আছে? তোমার কোনো অজু লাগেন না, গোসল লাগেন না, ঘুমের তো উঠলা, সূরা ইয়াসিন শুরু হলো। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। কি কথা বুঝা গেল? প্রত্যেকের এর ভিতরে তোমার কি বলে, মোবাইলের ভিতরে কোরআন শরীফ পুরাটাই আছে। তো এগুলো কি জন্য আছে? এগুলো কি আন্ডা পারেন না এখানে? তো এগুলো শুনো না কেন? কোরআন শরীফ পড়ার চাইছে তো শোনার বেশি আসর, শোনার বেশি সওয়াব। তুমি তো জানোই না মিয়া, কোরআন শরীফ তো রাসূলুল্লাহ শুনছে, ঠিক না? শোনার পরে না বলছে। রাসূলুল্লাহ তখন বলতে, হুজুর কি কিতাব একটা নিয়ে এরকম পড়ছে নাকি? না, হুজুর এভাবে কোরআন শরীফ শোনাইতে আছে, বাকিরা শুনতে আছে। কোন কোরআন শরীফ কারো হাতে, কোন সাহাবী কোরআন শরীফ দেখছে? তো কোরআন শরীফ তো রাসূলুল্লাহ বলতেছে, অন্যরা শুনতেছে, মুখস্থ করতেছে। তুমি শুনো না মিয়া, শুনাই তো আসল। আজকে থেকে শোনা শুরু করো, গাড়ি চলে তো তুমি কোরআন শরীফ শুনো, ক্যাসেট লাগাই দাও। এটা তো আল্লাহ বরকত দিছে, এটা তো একসময় মানুষেরা পায় না, এগুলো এটা তো আমাদেরকে দিছে, আমরা পাইলাম এই নিয়ামত। তুমি এটা নিয়ামতও রাখতে পারো, যে এটা দিয়ে গান বাজনা অসভ্য এগুলো তো দেখতে পারো। তো তুমি তোমারটা করো, এটা করো। কি কোরআন শরীফ পড়া শুরু হবে? তো অর্থ সহ জানতে চাইলে অর্থ সহ বাইরের আছে কিনা? আরে মা, তারপরেও পড়ে না। তোমরা পড়ন না। আর আমাদের মতো বয়স্ক মানুষ এমন আছে যে তারা কোরআন শরীফের জন্য ঘুমাইতে পারছে না। কোরআন শরীফ আল্লাহর কসম আর ঘুমাইতে দিচ্ছে না। তোমার কি বুঝাইতে মনে? আমি ঘুমাইতে পারছি না, এই আয়াত শেষ করি, এই আয়াত শেষ করি, রাত শেষ হয়ে যাচ্ছে, মধ্যরাতে ফজরের নামাজ, ঠিক কিনা? ঘুমের সময়ও পাইতেছি না। এই জন্য কোরআন শরীফ যারা এইরকম কোরআন শরীফকে বহন করে, কোরআন তাদের জন্য দাঁড়ায়। আল্লাহর এটা বলবে,
ইয়া রাব্বি মানাতুন নাওম বিল্লাইল। ওয়াল্লাহ আই কোরআন শরীফ তারে ঘুমাইতে দিই নাই, আল্লাহ তুই তারে জাহান্নামে দিতে পারতি না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে এইভাবে তর্ক করবে দুই জিনিসে, দুটোটা আল্লাহর হুকুম। কোরআন তো আল্লাহর জবান, সবচেয়ে বেশি আল্লাহর সাথে তর্ক করতে পারবে আল্লাহর জবানে, আল্লাহর সাথে এইটাই তর্ক করবে বেশি, আর কারোর সাহস নাই। আর হলো রোজা, কোরআনে কি বলবে রাসূলুল্লাহ সেটা পর্যন্ত হাদিসে কয়। ইয়া রাব্বি, কে কয়? কোরআনে কয় ইয়া রাব্বি, হে আল্লাহ তাআলা, হে রব, মানাতুহুন নাওম বিল্লাইল, মানাতুহুন নাওম বিল্লাইল। ওয়াল্লাহি ঘুমাতে দিই নাই। শেষ রাতে উঠেছে, তাহাজ্জুদে লম্বা রাত পড়তেছে, কিসের ঘুম তার? দিনে কতটুকু ঘুমাইছে? আল্লাহ তাআলা তুই জাহান্নামে কেমনে দিবি তারে? আল্লাহ আমি তার জন্য দাঁড়াইলাম। আল্লাহ কো যা, আমি তারে জান্নাত দিব। ওর বিরুদ্ধেও দাঁড়াবে। ও আল্লাহ আর মেসাঙ্গের উপর দিয়ে রাখছিল, আর নামাইনো এদের মা কোন দিন মরবে এই দিন। আমার অবহেলার বস্তু বানিয়েছিল। রাসূলুল্লাহ নিজে বলবেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ওয়াল্লাহ এই কোরআন শরীফে বলবে যে এই কিতাব, যে কিতাব উম্মতের কাছে রেখে এসেছিলাম, যে কোরআন শরীফের জন্য আমি দাঁত ভেঙেছি, ওহুদে বেহুশ হয়েছি, তাইবে 3 বার বেহুশ হয়েছি রক্তের ভিতরে, আমার রক্তের ভিতরে আমি ডুবেছিলাম কোরআন শরীফ হাতে নিয়ে। সেই কোরআন উম্মতের দিয়ে এসেছিলাম এবং আমার জীবন রেখে এসেছিলাম সুন্নাহ, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আর উম্মতেরা এই কোরআনের পড়ার জন্য যোগ্য মনে করল না, বুঝার জন্য দরকার মনে করল না, আমল করার জন্য দরকার মনে করল না, কারো কাছে কোরআন শরীফের দাওয়াত দেওয়াটাও দরকার মনে করল না। তুই তারা এটাকে বেদরকারি জিনিস বানাইছিল, ঠিক কিনা? এটা না হলেও চলবে, না পড়লেও চলবে, না বুঝলেও চলবে, সব কথার বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাড়া হবে। কোরআনের আয়াত, সূরা ফুরকান, সূরা এটার নামও কোরআন। وقال الرسول يا رب, এক বছর একজন রাসূল কোরআন শরীফ হাতে খাড়া হবে, ইয়া রব, কারে কয়? ইন্না কাউমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমি আমার উম্মতের ওই সমস্ত লোকদের বিরুদ্ধে দাঁড়াইলাম, আল্লাহ তাদের ফয়সালা করো। তারা কোরআনকে অবহেলার বস্তু বানিয়েছিল, না পড়লেও চলবে, না বুঝলেও চলবে, সব খালি কোরআন শরীফ না বুঝলে, দুনিয়ার সব কিছু বোঝা দরকার, শুধু এটা না বুঝলে চলবে। ওষুধের প্রেসক্রিপশন না পড়লে চলবে, না পড়তে হবে, বুঝতে হবে, সেভাবে আমল করতে হবে, ঠিক কিনা? শুধু কোরআন শরীফের ক্ষেত্রে কেন তোমার এই অবস্থা? এই জন্য তোমার বিরুদ্ধে পয়গম্বর খাড়া হয়েছে, আজ তোমার বিরুদ্ধে কোরআন শরীফ নিজে খাড়া হয়েছে। কোরআন শরীফ গর্দান রে পাকড়াই হাজির করবে আল্লাহর সামনে নাফরমানে রে। ইয়া রব ইন্না আবদাকা ফুলান ইত্তাখাযনি মাহজুরা। হাদিসের লফজ শুনো, গর্দান পাকড়াই আল্লাহর সামনে তারা কিয়ামতের মাঠের থেকে নিয়ে আসবে ওই আলেমেরে, কোরআন শরীফ আর পড়ে নাই, বুঝে নাই, দরকার নাই তার। কি বলবে? ইয়া রব, হে পরওয়ারদিগার, কোরআন শরীফে কয় ইন্না আবদাকা ফুলান, এই তোর ফলান মন্দা আব্দুল করিম, তোর বন্দা ও খোদা, ইত্তাখাযনি মাহজুরা, ইত্তাখাযনি মাহজুরা, আমারে পরিত্যক্ত জিনিস বানিয়েছিল, আমারে অবহেলার জিনিস বানিয়েছিল, আমারে পড়ার যোগ্য বানায় নাই। ফাআখুযু বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ তার ভিতরে আমার এই অভিযোগের ফয়সালা করো। ফয়সালা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। ওটার জন্য জান্নাত জিয়ার পক্ষে কোরআন খাড়ালো, এর পক্ষে বিপক্ষে কোরআন শরীফ গর্দান পাকাড়ে হাজির করলো। একবার হাদিসের লফজ এরকম, তাকে নিয়ে আনি বলবো যে আল্লাহ তোর আব্দুল করিমের নিয়ে আসছি আমি, এই আমার সাথে এই আচরণ করছে, আল্লাহ ফয়সালা কর, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কোরআন শরীফ যার বিরুদ্ধে দাঁড়াবে রাসূলুল্লাহ বলছে তাকে সুপারিশ করার কোন পয়গম্বরের পক্ষে সম্ভব নয়। কোরআন শরীফ পয়গম্বরের তুন দামি, কোরআন শরীফের জন্য নবী শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? আসো এবার হুজুর দেখলেন যে ইহুদিরা রোজা রাখে, তোমরা কয় তাহলে তো আমরাও রোজা, তারাও রোজা, ইহুদিরে খেলাফে ইহুদ করো,
তো রাসূল বললাম যে এই বছর 10 তারিখে রাখলাম, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে ইহুদিদের জন্য খেলাপ করো 9 তারিখ এবং 10 তারিখ, তারা একদিন আমরা 2 দিন, আর না হলে 10 এবং 11 যে কোনো। হুজুর কিন্তু 9 তারিখের কথা বলছেন, তাহলে এটা উত্তম বেশি, 10-11 নয়, 9-10 তো কমন থাকবো। আর যদি 9 তারিখ কোনো কারণে পাইলে না, 10 তারিখ যেন মিস না হয়। 11 তারিখও তাই পারলে না পারো, কিন্তু তোমার 10 তারিখের বরকত তো যাইতো না। ওটা হলো যে খেলাফে ইহুদের জন্য, এটা আর একটা আমল, খেলাফে ইহুদের বিরোধিতা। আর 10 তারিখের বরকত 10 তারিখের ভিতর কি 1 বছরের সামনের গুনাহ যা করছ না এখনো, এগুলা মাফ, গ্যারান্টি দেয় আগে ভাগে। আর ঘড়ি এটার 1 বছর যদি নষ্ট হয় তাহলে আবার ঠিক করে দিব, গ্যারান্টি দেয়। 1 বছরেতে গুনাহ যা করবি কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনার জন্য তওবা লাগবে। কি লাগবে? কোন কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না, এবং তওবা ছাড়া দুনিয়া থেকে গিয়েছে তার রেহাই হবে না। এতটুকু বলতে পারো, ঈমান নিয়ে যদি যায় 1,00,000 বছর শাস্তির পরে তারপরে জাহান্নামের আগুনের দরিয়ায় তুমি উঠাবে। তোমার পক্ষে যদি সম্ভব হয় তুমি থাকো কই। কারো পক্ষে কি জাহান্নামে 1 মুহূর্তও থাকা কি সম্ভব হবে? তো বস, এখন মুহররম শেষ করে দিচ্ছি, তো সবাইকে রোজা রাখার নিয়ত করলা, 9-10, না হলে 10-11, না হলে শুধু 10, না হলে শুধু 10। আল্লাহ তৌফিক দাও, আমাকে দাও, আমার ভাইদেরকে দাও, বোনদেরকে দাও। আমি 9 তারিখ 10 তারিখ রাখবো, আশা করেছি আপনারা যদি যারা পারেন থাকবেন। 10 তারিখেরটা মিস করিয়েন না। হুজুর বলছে এই রোজা বহু পয়গম্বরের, আদম আলাইহিস সালামের শরীয়তে ফরজ ছিল, আমাদেরকে যেহেতু অতিরিক্ত দিয়েছে আল্লাহ বিধান 30, এই জন্য রেহাই করে দিচ্ছেন। শাহাদাতে কারবালার মূল কি, ঘটনাটা কি, কেন কারবালা হলো? খেলাফত নিয়ে বিতর্ক। খেলাফত একটা রাজনীতির বিষয়, এই রাজনীতি নিয়েই হয়েছে যে কারবালা। রাজনীতি কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খলিফা কে হবে, এই খেলাফত এটাকে বলে। প্রতিনিধি, হুজুরের প্রতিনিধি কে হবে, এখন মুসলিম উম্মারে কে নেতৃত্ব দিবে, এটা কিন্তু সহজ জিনিস নয়, নফল নয়, এটা গুরুত্বপূর্ণ। তো তখন তো আর হুজুর বলে যান নাই যে আমার পরে অমুক হবে, বলেন নাই। হুজুর বলছেন না, কোন জাতির নেতারে আগে ভাগে কেউ বলে দেওয়াটা উচিত নয়, তাদের নেতা তারাই নির্বাচন করবে। তুমি গণতন্ত্র বুঝো না, তুমি কই গণতন্ত্র কুফরি, তোমার বুঝে তো বুঝন কোনো সাধ্য নয়, আমি পাইতাম না, আর কেউ পারলে বুঝক গই। আল্লাহ রাসূলুল্লাহ কয়েছে না, যার নেতা ওই জাতি তার নেতা নির্বাচন করিব। তুমি এরপরে গণতন্ত্র মানে এখানে জনগণের শাসন নয়, মানে আমাদের দায়িত্বশীল কে হবে, তোমাদের ভোটাভুটির মাধ্যমে হবে, তোমাদের রায়ের মাধ্যমে হবে। কথা বোঝা গেল? জন্য আপনি ভোটও দিতেন না, ভোটের দিন তবলিগ করে গাঠি একটা বান্ধি, আর এগুলো লাঠি দিয়ে ফিটাবো না আদর করব, তোমরা বলো। আজকে তো তোমাকে ভোট দিতে হবে, তোমার একটা ভোটের উপরে দেশের উপর কয় জায়গায় এগুলা মদ যারা হারাম করিব, নামাজ যারা জরুরি করিব, এগুলো তো পার্লামেন্টে যায় না, এগুলো তো মেজরিটি নাই, এগুলো ভোট দাও না, লাড়ি লয়ে গুলোর ভোটদের কনে। ঈদের দিন পর্যন্ত গাঠটি বান্ধি মানুষের কাছে বলে আল্লাহ রাস্তায় ঈদ করে। আমি শক্ত কথা বলি না, এখন বলা উচিত না, দরকার নাই। কার উপর যার দায়িত্ব তো তার কি তুমি জোরাজুরি করার তো কোনো হুকুম নাই। ফাজাক্কের ইন্নামা আনতা মুজাক্কের, ওই নবী তোমার লাঠি দিয়ে আমি কোনো দারোগা করি নাই, তারা না শুনলে আমার লগা হবে সব, ঠিক কিনা? তার কথাও সেটাই। তো এখন ইন্তেকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হুজুর আমাদের তবুও বলেন না খলিফা কারে বানাবো? হ্যাঁ সেটা বলতে পারি, আনতু আমরা ওমর তাজিদু আমিনা। হ্যাঁ, তোমরা যদি আমার ইন্তেকালের পরে আবু বকরকে খলিফা বানাও, মানে বানাইতেও পারো নাও বানাইতে পারো,
তুআম্মিরু আবা বকর তাজিদুহু আমিনা। আবু বকর আমানতদার। তো তোমরা কোন লোকেরে বানাইবা? ভোট দেওয়ার সময় কি দেখবা? আমানতদার। কম্বল চোর না গম চোর না কিশোরীর যুদ্ধ চলে, সব ব্যাংক চোর, সব কিনেছে। এবং মানুষের ব্যাংক চুরি করছে এখন পার্লামেন্টের সদস্য কয়জন? 22 জন না 45 জন, 45 জন। এখন সব ব্যাংক ডাকায় নিজেরা স্বীকারোক্তি দিয়েছে, যে স্বীকারোক্তি দেয় না যে অন্য হেদের গোটা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা জমা করলে বাংলাদেশের 3 বছরের বাজেট হইব। এদেরকে আজও পার্লামেন্টের সিদ্ধান্ত নেয় নাই। আইনে ছিল যে কোন ঋণ খেলাপি কি হইতে পারবে না, প্রার্থী হইতে, এগুলা পদস্যই পার্লামেন্টে পর্যন্ত চলে যার, এখনো পর্যন্ত নেয় নাই। এগুলো কি ডাকায়? জাতীয় কোষে তোমরা এগুলো সংস্কার করিবা, কয়ে করবো। তো ভোট দেওয়ার পরে কয়ে যে না আমরা তো এগুলা করতাম না, আমরা চিন্তা করছি। কেন? তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করলে দেখিয়ে যে ভোট হইতো না, ক্ষমতা যেতে হইব, তার প্রধানমন্ত্রী বলতে হইব, এদের মাথা মুন্ড হইতে হবে। তো তুই প্রধানমন্ত্রী থাকছে না, অসুবিধা কি? তুই তো এই দেশের জন্য যেতে পারতি না, কিছু করতে পারতি না, যদি ছাত্ররা এই ধরনের আন্দোলন করে হাজার হাজার লোক জীবন না দিত। ঠিক কিনা বলো? জনগণ এরপরে ভোট দিল, তোরা 51 ভাগ দিয়েছে, 70 ভাগ জনগোষ্ঠী বলছে যে এই সংস্কার করতে হবে, আমরা তার পক্ষে রায় দিলাম। ঠিক কিনা? এখন তো নির্বাচিত হয়ে নির্বাচনের সংস্কারের জন্য শপথ দেওয়ার চিঠি দেওয়া হয়েছে, তারা শপথ নেয় নাই, এখনো নেয় নাই। চিন্তা করো, ভোট এগুলা দিয়ে এরকম করবে, তোমার কেউ জানা নাই? এখন কেন বলো? এগুলো তো আগের থেকেই কম চোর। ঠিক কিনা বলো? কম্বল চোর। একটা ভালো মানুষের নির্বাচন করতে পারলে না। তো তোমাদের এই নির্বাচনের জন্য যারা নির্বাচিত হলো, যার ভোটে হলো, তাদের কি জিজ্ঞাসার সামনে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না হবে না? তোরা ভোট দিছ, বিজয়িত হয়েছে, তুই সুতরাং সে যা করতেছে তুইও তার অংশ পাবি, তুইও তো জালেমের অংশ, তোর কারণেই তো সে পার্লামেন্টে গিয়েছে। তুমি কল যে এখন ভোট দেওয়া এটা কি এবাদত? তোরে কি বুঝাইতে আমার? তোর এবাদতের কোনো জ্ঞান আছে? তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকরের কথাও বলছেন, ওয়াইন তুআম্মিরু উমর তাজিদুহু আমিনা। উমরও যদি তোমরা দায়িত্ব দাও, উমরও আমানতদার। এই হাদিসের ভিতরে ওসমানের কথা নাই। ওয়াইন তাজিদু আলী, তোমরা যদি আলীরে যদি, ওয়াইন তুআম্মিরু আলী তাজিদু আমিনা। হাদিসের বর্ণনাকারী আলী। এরপর আলীর কথা বলার পরে বললেন, সম্ভবত তোমরা আলীরে করিবে না, আলী এ কর। হাদিস বর্ণনা করতে কোনো মিথ্যা আছে? সরাসরি বললেন, তুমি শিয়ারা কজ আমরা আলীরে চাই, আলী হাদিস বর্ণনা করেন, তুই হাদিস পড়স? আলী বলতেছে, রাসূলুল্লাহ বললেন যেহেতু আবু বকর ওমর জীবিত আছে, আলীর নাম আসবে না, সম্ভবত তোমরা আলীকে করবে না। আলী হাদিস বর্ণনা করেন, তুমি আলীলে যুদ্ধ করি মুসলমানের বিরুদ্ধে ফেরকা করো, তোমরা শিয়া। কয় না, খেলাফত তো আলীরে দেওয়া উচিত ছিল, আলী হুজুরের পরিবারের মানুষ। আলী কি কয়? আলী নিজের তুন কর না, হুজুর হাদিস কর। এই শিয়ার মশলা জবাব দিলাম, শিয়ার গুলো কোনো ইমানের গন্ডগোল ন, এই খেলাফতের গন্ডগোল। তারা কয় আবু বকর ওমর আলীর খেলাফতের জোর করে দখল করছে। এই সমস্ত কথা বললে সওয়াব হবে না গুনাহ হবে? কি জাতের জালেম যারা আবু বকরকে জালেম কয়, ওমরকে জালেম কয়, যে ওমরের কথার উপরে কোরআন শরীফের পরামর্শের উপরে 22টা আয়াত নাযিল হইছে হযরত ওমরের। এই ওমরের কেউ যদি জালেম কয়, এদের ঈমান আছে নাকি? এগুলো আমাদের শিয়া ভাইদের মধ্যে কিছু আছে, কিছু নাই, এদের ভিতরে বহুত গ্রুপ, এগুলা বর্ণনা করতে পারতাম না, তবে কাফের বলতে পারবে না, খবরদার। এখানে করে আমরা শেয়ার করে না, তোমরা শেয়ার করে নাও। এখানে প্রশ্ন আসবে, আমেরিকা ছেলে যেটা হচ্ছে, এখানে শিয়া টিয়া নয়, এখানে হচ্ছে জালেম এবং মজলুম। জালেম, এখানে বলতে হবে যে কে জালেম। 713 নদী পার হয়ে আসে, তুমি ইরানের উপরে কি জন্য হামলা করো, তাদের নেতৃবৃন্দরে কি জন্য কতল করো? তো মজলুম কে?
ইরানিরা। তোমাকে যখন দুই গোষ্ঠী মানব গোষ্ঠী যুদ্ধ হবে, যদি জালেম মুসলমান হয়, তোমরা কি মুসলমানের পক্ষে থাকবে না মজলুমের পক্ষে থাকবে? এটাই আল্লাহ রসুল বলছে, এটাই কোরআন, এটাই হাদিস। তুমি সেটাও জানো না, তুমি কো এরা কাফের, এরা হমুক। এখানে কাফের ওয়াইন কানা কাফেরা, হাদিসের লফজ, যদি মজলুম কাফেরা হয় তার বদদুয়া নবীর দোয়ার মতো কবুল হবে। মজলুম এত সাংঘাতিক জিনিস। এখানে তো ইরানিরা মজলুম, ঠিক কিনা? তুমি জালেম আর মজলুম চিনো না। তুমি কাবার শরীফের খাদিমুল হারামাইন মাইর দেওয়ার পরে এখন বুঝর, তো এদেরকে তো আল্লাহ সাহায্য করছে, নাহলে হোর মুজলো গোটা দুনিয়ারে কি বলে কাঁপা দিল, ঠিক কিনা বলো? করে ফেলছে, আর উঠতে পারবা না। গোড়া একবার লুডি গেলে আর কি করে, লুডি যখন বুঝো নেই, গোড়া কিন্তু শোয় না, লুডে না, বসে না, যেদিন বসবে আর উঠবে না। কথা বুঝছো? এখন ঘোড়া লুটি গেছে, বুঝছো নি? ঘোড়া চিনছো না? এটা আর উঠবে না, উঠে নাই। অতীতে যেগুলা তোমার এই দেশের যত ঘোড়া ছিল, এই ঘোড়া উঠছে যে আর উঠতে পারছে নাকি? উঠতে পারতো না। আরেক ঘোড়া আসবে, অন্য কিছু আসবে, এটা আর উঠতে পারতো না, এটা শেষ। আল্লাহ তো পৃথিবীর বদলাবে। তোমার কি ইজরা দাঁড়িয়ে দিয়েছে নাকি দুনিয়ার? আল্লাহ পরিবর্তন করবে কিভাবে? আরেক গোষ্ঠী খাড়া করে দিবে, এদেরকে শেষ করে দিবে। এটা আল্লাহ আনে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা জালেম আনে। তোরা যদি এরকম করস, কথা বুঝছো? এখন যদি বাংলাদেশে এগুলো আবার এই সমস্ত চোরাচুরি করো, তাহলে আবার ওই শত্রু ওগুলাকে নাজাল করিব তোমার ঘর, যেটা বাইর করছে হিটার সাথে আরো কিছু আইব, ঠিক কিনা? বোসমারা টোসমারা এগুলো আসবো, এগুলো আইবার রাস্তা করার গিললে কি হয়েছে তোমাদের? এতগুলো মানুষের, এতগুলো ছাত্র, এতগুলো শিশু জীবন দিল, এতগুলো মা বোন জীবন দিল। ও আল্লাহ বুঝ দাও। তো এই কারবালা আলোচনা করতে সাহাবীদের নাম আসে কেন? এখন তো সাহাবীদের যুগ, রাসূলুল্লাহ ইন্তেকাল করছে, এটা কি যুগ, কার যুগ? সাহাবী। সব রাসূলুল্লাহকে দেখেছে মানুষ। এখন বিতর্ক শুরু হলো প্রথম খেলাফত নিয়ে। এক দলে বললো যে খেলাফত খলিফা হবে রাসূলের আহলে বায়েত থেকে। আহলে বায়েত কে? হাসান, হুসেন, আলী, ফাতেমা, হুজুরের পরিবার আর কি, এদের ভিতর থেকে খলিফা হইতে হবে। তো রাসূল তো বলে না এদের ভিতর থেকে হইতে হবে। খেলাফত হলে মুসলমানদের রায়ের ভিতরে হবে, জনগণের রায় দিবে, ওটার ভিতরে হবে। এখানে আমার যদি বলতো যে আমার পরিবারের থেকে হবে, তাহলে তো রাজতন্ত্র কায়েম হইতো, ঠিক কিনা? পরবর্তীরা বলবো যে আমার পরিবারের থেকে হবে, আমার পরিবারের থেকে হবে। রাসূল তো বলেন নাই। আলী হাদিস বর্ণনা করলো, আলী নিজে বললো না তোরা আলী আলী করস। হাদিস তো হযরত আলীর, বিশুদ্ধ সনদে ইমাম আহমদ এই হাদিস গ্রহণ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সংবাদের পর আবু বকর আসলেন। কার ঘরে? মেয়ের ঘরে। আবু বকরের কি নাম? যে ঘরে যেভাবে ছিলেন সেখানেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটের উপরে ছিলেন। হুজুরকে খাট দিয়েছিলেন একজন, হুজুর চাটাইয়ের উপরে থাকতেন। সব স্ত্রীদের পরিবার, কোনো স্ত্রীদের পরিবারে খাট ছিল না, এটা একজনে বানাই হুজুর আয়েশার পরিবারে দিছে। তো এইখানে আয়েশার ঘরে যেদিন থাকতেন সেদিন খাটে থাকতেন। হাফসার ঘরে থাকলে কিসের উপরে থাকতেন? চাটাইয়ের উপরে থাকতেন। চাটাই কি হাদিস শরীফে আছে, হুজুর বলছিলাম চাটাই রে তোমার সালা দেখো 2 ভাঁজ করে দিতেন। হুজুর বলতেন না 1 ভাঁজ দিলে হবে, 2 ভাঁজ টোভাজ করলে গুম বেশি হবে। তো এখানে তো আয়েশারে দিছে একজনের ঘরের ভিতরে, জায়গাও কদ্দুর, এটার বাদও দিব কেমনে, এটার উপরে থাকতেন। ইন্তেকালও করছেন সেখানে। তো এখন কোথায় রাসূলুল্লাহরে দাফন করবে এটা নিয়ে যুদ্ধ। সবার কাছে হাদিস জানা নাই। এটা হযরত আবু বকর সমাধান করলেন। উনি বললেন যে আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি নবীরা যেখানে শহীদ ইন্তেকাল করে ওইটাই তাদের কবরের জায়গা। সুবহানাল্লাহ বললেন। নবীদের কবরের জায়গা কোথায়? এটা আল্লাহ ঠিক করছে। তুমি এখন কয় মদিনা শরীফের ভিতরে, মসজিদের ভিতরে রাসূলুল্লাহর কবর, এটা বাইর করে দিবার জন্য কেউ কেউ বলে।
এই সমস্ত কেউ কেউ নয়, এগুলার নাম মুসলমানের, এগুলার নাম কেউ কেউ আহলে হাদিস বলে, এগুলোর ইমান কোথায় আছে, কোন জায়গায় লুকিয়ে আছে, এদের ইমান আছে কিনা আল্লাহ জানে, হেরা জানে। রাসূলুল্লাহকে কোথায় দাফন করতে হবে এটা কি কারো ইচ্ছার উপরে না আল্লাহর সিদ্ধান্তের উপরে? সেই সিদ্ধান্তের উপরে যখন আবু বকর হাদিস বর্ণনা করলো, অন্য কারো জানাও ছিল না। সব কথা তো সবাই ছিল না, কারোর কোন সময় বলছেন। আবু বকর একথা বলার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কোথায় দাফন হবে এটা ঠিক হলো। সাহাবীরা জান্নাতুল বাকির ভিতরে কবর খননও করে ফেলছিল, বুঝতে পারলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারককে অত্যন্ত বিনয়ের সাথে আবু বকর বেশি কাঁদছে হুজুরের জন্য। চুমার পরে চুমা দিচ্ছেন আর চোখের পানি দিয়ে হুজুরের চেহারার থেকে টপকে টপকে জমিনের উপরে পানি পড়তেছে। মুছে ফেললেন, কারণ উম্মতের এখন কে কে দিশা দিবে, এখন কোথায় কি করবে কেউ তো নাই, কোনো আমির নাই, কোনো কারণ নির্বাচন করে যায় নাই। আবু বকর সিদ্দিক দেখলেন হযরত ওমর উম্মাদ হয়ে গেছে, তরবারি হাতে বলছে মুহাম্মদ ইন্তেকাল করছে, যে বলবি তার গর্দান থেকে মাথা ফেলে দেব। ভয়ে কেউ কথা বলতেছে না, বলছে রাসূল একটা অবস্থার ভিতরে আছে। মুসা আলাইহিস সালাম যেমন কুবে তুরের ভিতরে ছিল 40 দিন উম্মতের থেকে বিচ্ছিন্ন হয়ে, এটা ওমরের চিন্তা। আবু বকর দেখতেছে মহা মুশকিল, তখন 22,000 সাহাবী মদিনায়, যে যেখানে শুনতেছে রওনা হচ্ছে, যে যেখানে শুনতে রওনা হচ্ছে, তখন তো আর মিডিয়ার যুগ নাই, খবর দিয়ে যেখানে খবর হয়ে চলে আসতেছে, সব মদিনার দিকে চলে আসতেছে। যুদ্ধ যারা সৈনিক ছিল তাদের ভিতরে অনেকে লড়াইয়ের জমিন থেকে চলে আসছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করছে। বড় ধরনের ঘটনা নয় এটা। আবু বকর সিদ্দিক দেখলেন যে মহা সমস্যা, কি করা যাবে এখন? তিনি উম্মতের ডাকলেন, সিদ্ধান্ত এখন দায়িত্ব নিতে হবে একজনে। তো আবু বকর তো সবাই চাইতে যে বিচক্ষণ, হুজুরের সবচেয়ে ঘনিষ্ঠ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী, এটা সবাই জানে। আবু বকর যখন দাঁড়ালেন তখন হযরত ওমর খামোশ। আবু বকরের দাঁড়িয়ে ধরে কথা বলে যে একজন, কে? ওমর না আবু বকর? আবু বকর। হুজুর মিম্বরের উপরে দাঁড়ালেন, রাসূলুল্লাহর মিম্বরের উপরে 22,000 সাহাবী কাঁদতেছে সব। হযরত ওমর তরবারি হাতে নিয়ে, হযরত ওমরও নিচে দিয়ে পড়ছে মিম্বরের পাশে। একটা খুতবা দিলেন যে ধরনের কথা আবু বকর জীবনে বলেন নাই, খুব খেয়াল করেন। মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ বলতেছে। মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কোরআন আয়াত পড়তেছে। কোরআন শরীফ এই হলো যে কোরআন শরীফ চয়ন করার যোগ্যতা। এই সময় কুলহুল্লাহ শরীফ পড়তে কইলো, 3 বার কুলহুল্লাহ পড়া হুজুর ইন্তেকাল করছে না। এই সময়ের জন্য কোরআন শরীফের কোন আয়াত পড়া দরকার? কোরআনের উপরে এই জ্ঞান যার আছে সেই কোরআন শরীফ বুঝছে। হাফেজে কোরআনের কাছে এই এলেম নাই, সেই কোরআন শরীফ কদ্দুল আন্দা হাফেজ। কোরআন শরীফের আয়াত যে বুঝছে কোন সময়ের জন্য কোন আয়াত, এই সময়ের জন্য কি বিধান, সেই বিধান কোন আয়াতের ভিতরে আছে। প্রথম কি বললো? যারা মুহাম্মদের পূজা করো তারা জেনে রাখো মুহাম্মদ ইন্তেকাল করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর জীবনে এই ধরনের কথা বলছে। এই মুহূর্তে এটাই বলতে হবে, উম্মতের থামানো যাচ্ছে না। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। এই যারা আল্লাহর বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, তারা জেনে রাখো আল্লাহ কখনো মরবে না। নবীরা সব কি হইতে পারে? এই আয়াত সেটা পড়েন, মামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সাবধান, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু নয়। মুহাম্মদ আল্লাহ নয়, অমর নয়, আজীবন থাকবো নয়। ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তার আগে আর বহু রাসূল দুনিয়া থেকে চলে গেছে, লক্ষ লক্ষ রাসূল। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা। তিনি যদি ইন্তেকাল করেন নবীরা, অথবা শহীদ হয়ে যায়, দুইটাই হবে,
হয় শহীদ করবে, নবীদেরকে যুদ্ধে শহীদ হয়ে গেছে, অথবা সাধারণভাবে মারা গেছে। এই দুইটাই আয়াত আল্লাহ বলতেছে, এগুলো দলীয় ইন্তেকাল করে অথবা শহীদ হয়। এটা উহুদের যুদ্ধে নাযাল হয়েছে, যেখানে রাসূলুল্লাহ ইন্তেকাল করছে, এই আওয়াজ উঠছিল, হুজুর বেহুশ হয়ে গিয়েছিলেন, তখন অনেকে যুদ্ধের ময়দান থেকে পালাছিল। আল্লাহ তখন আয়াত নাযিল করছে যে সেটা এখন কাজে লাগে। তখন বলে দিয়েছিল যে মুহাম্মদ ইন্তেকাল করছে, যখন আওয়াজ উঠলো পুরা পালাচ্ছিস কেন? তোরা কি মুহাম্মদের জন্য যুদ্ধ করো না আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করো রে? তো মুহাম্মদ যে দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, তোরা সেই দ্বীনের জন্য শহীদ না হবি? তোরা পালাচ্ছিস কেন? আয়াত সেটা দরকার এখন। সূরা ইমরানের 144, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রসুল ছাড়া আর কিছু নয়, কিছু নয়, কিছু নয়, পুরাটাই রসুল। সকালেও রসুল, বিকালেও রসুল, দুপুরেও রসুল, রাত দুপুরেও রসুল, দিন দুপুরেও রসুল। তুমি কোনো যে মোহাম্মদ এটা কোনো সময় রসুল, কোনো সময় রসুল নয়। মসজিদে আসলে রসুল, মসজিদের বাইরে দোয়ানদারি করার সময় আর রসুল নেই। তোমার ইমান, আমাদের ইমান এরকম, ঠিক কিনা বলো? এরকম ইমান। এই ইমান কোনো পরিপূর্ণ ইমান নয়। তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে এই জন্য কি আল্লাহর দ্বীন ছেড়ে দিবি তোরা? আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে কর, যদি ছেড়ে দাও তাহলে তোমরা আল্লাহর দ্বীন থেকে কুফরিতে চলে যাও, আল্লাহর কিছু হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনেরও কিছু হবে না, কোনো ক্ষতি হবে না, সব চলে যা তোরা। কি ভয়ঙ্কর আয়াত এটা! সব থেমে গেল। প্রথম চিৎকার করলো যে উমরে, তরবারি ফেলে দিয়ে বললো যে আল্লাহু আকবার। আবু বকরের উপরে কি আল্লাহর কোরআন নাযিল হয়েছে? সুবহানাল্লাহ। আমি তো এই আয়াতই ভুলে গিয়েছিলাম। খলিফা কারে বানাইতে হইব এটাই প্রথম ফয়সালা হয়ে যার, ঠিক কিনা? এখন তো উম্মতে বলবো যে এখন উম্মতের দায়িত্ব, উম্মতের চালাবার জন্য ওমরের অবস্থা তো এইটা, তখন উম্মতের এখন নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কার কাছে আছে? পরিস্থিতি আবু বকরের খাড়া করে দিল। কি নামাজের জন্য সময় হয়ে গেছে? আর কারবালা কখন শুরু হইব? সিরিয়াসলি শুরু হইব। আচ্ছা যাই হোক, যে কতক্ষণ শুনতে পারো, না হলে পরবর্তী পর্যায়ে বাকিটা হবে আর কি। তবে আগে একটা শোনা দরকার হবে, বললে ভালো হবে, কি বলো? তো কারবালা পর্যন্ত যাইতে পারবো না, যদ্দূর পারি এদ্দূরিতে থামি যাব। তারপরে আগামী বৈঠকে কারবালার শিক্ষা টিক্ষা সহ পুরা হবে, তোমরা সবাই আসবে এবং অন্যদেরকে নিয়ে আসবা। এই যা হয়ে যাচ্ছে এই আলোচনা তো আবার করতে পারবো না, তাহলে তো এই দিন আবার এটাও রয়ে যাবে, তো হবে না। ওই এখান থেকে শুরু হবে। আচ্ছা, তো হযরত ওমর প্রথম বললেন যে আমি কোরআন শরীফের এই আয়াত যা আছে কোরআনে, এগুলো তো আমি ভুলে গেছি। আমি রাসূলুল্লাহর বেদনায় আমার অস্থির করে দিয়েছে। তখন তিনি, যখন খেলাফতের বিতর্ক চলতেছে, আজই 3 দিন পর্যন্ত চলে, সেদিন হয় নাই, আজও এরা বলছে যে মুআযের থেকে খলিফা হবে। আনসাররা কয় আমরা আল্লাহ রসুলের জায়গা দিয়েছি মদিনায়, আনসার থেকে হবে, আহলে বাইত থেকে হবে। কয় গ্রুপ? কোনো সমাধান নেই। রবিবার ইন্তেকাল করেছেন, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার তৃতীয় দিন হযরত ওমর ডাকলেন সবাইরে, তোমরা কি এগুলো করবা? রাসূলুল্লাহর লাশও তো দাফন হয় নাই, রাসূলুল্লাহর লাশ দাফন হয় নাই। 22,000 সাহাবী তখন মদিনায়। কিসের বিতর্ক চলে? খেলাফত। তুমি মনে করছো খেলাফত খুব সোজা জিনিস? কে হবে, কারে খলিফা বানানো হবে, এই বিতর্কের জবাবটা কিন্তু আবু ওমরে দিয়েছে। ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহু ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। শক্ত সিদ্ধান্ত। আগে যেটা ওমরে দিছিল মাথা কাটি ফেলবে, এটা কিছু ভুল ছিল। আসল কথা এখন কর, যে খলিফা কারে বানাইবা? তোমাদের বিতর্ক বন্ধ করো। হে আনসাররা, হে মুহাজিররা, হে আহলে বাইতের দাবিদাররা, চুপ করো।
উমর যখন আওয়াজ দিচ্ছে সব চুপ। কোরআনের আয়াত থেকে জবাব দের সূরা তওবায়। হুজুর যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন হিজরতের রাতে, কে ছিল সাথে? আয়াত সেটা দিচ্ছে, তোমরা যখন আমার পয়গম্বরকে বের করে দিয়েছিল মক্কার ময়দান থেকে, তিনি মাত্র 2 জনের ভিতরে একজন ছিলেন। আরেকজনকে ও মক্কাবাসী, মুহাম্মদের বাইর করে দিয়েছ তোরা মক্কা থেকে, এক আবু বকর মুহাম্মদের সাথে আছে। আল্লাহ কয় তারা 2 জন কোথায় আশ্রয় নিল? গুহার ভিতরে। মদিনা এদিকে গেল, এদিকে শত্রুর দিকে ধোঁকা দেওয়ার জন্য বুদ্ধি করে গুহার ভিতরে আশ্রয় নিল। আবু বকরের গোলাম, আবু বকরের ছেলেকে বললো যে তোরা বিকালবেলা গুড়ি টুড়ি সেখানে যাবি, বকরি চড়াবি, সন্ধ্যার সময় আমাদেরকে দুধ টুধ খাওয়াই, তারপর চলে আসবি আবার। সব দায়িত্ব আবু বকরের। 2টা উট হুজুরের নেওয়ার জন্য কিভাবে ঠিক করছে, এগুলো সব ঠিকঠাক করে রাখছে, কোথায় থাকবে এটাও বলে দিছে। আল্লাহ তাআলা আয়াত এটা দিয়ে বলে যে আয়াতে আল্লাহ বর্ণনা দিছে এগুলো, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ। তোমরা যখন মুহাম্মদের বের করে দিয়েছিলা তখন মুহাম্মদের কে সাহায্য করেছিল? আল্লাহ। সেই আল্লাহ এখনো সাহায্য করবে সব অবস্থায় মুহাম্মদের। ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন। প্রথমে বলছে তোমরা তখন বের করেছিল মুহাম্মদের সাথে একজন ছিল, একবার বলল। গুহার ভিতরে মুহাম্মদের সাথে আরেকজন ছিল, 2বার বলল। একজনের কথা আল্লাহ কবার কর? 3বার কর। এখন কয়বার পর্যন্ত বলছি আমি? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন। তার ভিতরে তারা 2 জন, রাসূলের সাথে 2 জন ছিল, মাত্র বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আবু বকর একজন। ইযে হুমা মানে 2 জন ফিল গার, গারের ভিতরে, গুহার ভিতরে কয়জন ছিল? 2বার গেল। ইযে হুমা ফিল গার, কাফেররা ঘুরতে ঘুরতে আসি, আবু বকরের পা ধরে ধরে চলে এসছে। কেউ কেউ আবু বকর পা পুরা বসায় নাই। আরবেরা ফুটপ্রিন্টের বিশেষজ্ঞ, এরা উটের পদচিহ্ন দেখলে বুঝবে যে এটা কোন কওমের উট, ভয়ঙ্কর জাত এগুলো। এগুলো এই আবু বকর হুজুরের কাঁধে নিয়েছিলেন, হুজুর আপনার পদচিহ্ন ধরে তারা চলবে, আপনি আমার কাঁধের উপরে উঠেন। আবু বকরের পা ধরে ধরে ওই গুহা পর্যন্ত চলে এসছে। ইযে হুমা ফিল গার ইয ইয়াকুলু, হুজুর আপনারা তো আর পাঠাইতে পারলাম না, এরা তো দেখা যাচ্ছে, গুহার থেকে দেখা যাচ্ছে। কেউ কেউ বলছে মারকোটায় জাল বুনে দিছে, হাদিসে এরকম দেখে নেই, হতেও পারে। বর্ণনা, সহি বর্ণনার ভিতরে দেখা যায় কবুতরে ডিম পেড়ে দিয়ে যেন, এটা পুরানো ভাষা, এখানে কোনো মানুষ নাই, কিন্তু তাদের কথাবার্তা শোনা যায়। কোথায় আছে কিনা দেখো, এটাও দেখে ওই গুহা, এটা গুহার পাহাড়। যারা কি গাইরে সুর দেখেছেন, এইখানে গুহা মার্কা বহুত, পাথর একটা এদিকে একটা এদিকে, ছোট্ট গুহার মতো, পাহাড়টাই এরকম। আল্লাহ এটার বানাইছে হুজুরের হেফাজত করবেন লাই, তো কোনটাতে আছে তো বোঝা যাচ্ছে না। ইযে হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, সাথী কি বলল, আপনারা বাঁচাইতে পারলাম না। হুজুর বলেন, ও আবু বকর অস্থির হয়ে গেল কেন? ইন্নাল্লাহা মা'ানা, আমরা 2 জন নই, আমাদের সাথে আল্লাহ। শুদ্ধ আমরা 3 জন আছি এখানে, আবু বকর, মুহাম্মদ আর কে? আল্লাহ। তাহলে আবু বকর আরেকবার আসলো 3 জনের ভিতরে একজন, প্রথম একজন, 2 জনের মধ্যে একজন। হযরত ওমর বললেন, এক আবু বকর সম্পর্কে যে আল্লাহ এক আয়াতের ভিতরে 3বার তার নাম নিয়েছে, সে আবু বকর জীবিত আছে তো এখন? তোরা খলিফা খুঁজে পাচ্ছস না? আমি আবু বকর রাতে খেলাফতের বয়াত গ্রহণ করলাম, 22,000 সাহাবী কোনো আওয়াজ ছাড়া। আবু বকরের কি বানাইলো? তখন তিনি হুজুরের লাশ দাফনের নির্দেশ দিলেন, সবকিছু করলেন। জানাজা পড়ার জন্য আবু বকর কয় যে হুজুরের জানাজা কিভাবে হবে এটা আমার জানা নেই, কারো জানা নাই। হযরত আলী কয় যে এটা আমাকে একদিন বলছিলেন, আমার মনে আছে। কি? আমার ইন্তেকালের পরে তোমরা কেউ আমার লাশের ইমামতি করতে পারবে না, নবীরা, আমি ইন্তেকাল করার পর আমি জীবিত,
তোমরা আমার নবীর আমার ইমামতি করতে পারবে না, অন্য নবীর কথা আমি জানি না, মোহাম্মদের ইমামতি করতে পারবে না। তোমরা আমার সামনে দাঁড়াবে, প্রথম কিছুক্ষণ পরে দেখবে জিবরাইল আসবে, অন্যান্য মালায়েকারা আসবে, তারা আমার জানাজার দোয়া পড়বে, আমাকে সামনে দোয়া পড়বে, তারা চলে যাবে। তারপর আহলে বায়েতেরা, তারপর 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 এইরকম 2 দিন পর্যন্ত শুধু জানাজা চলছে। কথা বুঝছো নি কি করে? জানাজার কোনো কেউ ইমামতির ভিতরে নয়, তারা দোয়া পড়ে তারা চলে গেল, তারা দোয়া পড়ে তারা চলে গেল। তারপরে রাসূলুল্লাহ লাশ দাফন হলো আয়েশার খাটের নিচে, ওখানেই করা হলো, কবর খনন করা হলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে দাফন করা হলো। 3 দিন পরে তু সাহাবা হব্বে দুনিয়া দাস্তান, রুমি কয়, আমি এখানে রুমিরে মানে গালি দেওয়ার জন্য শেয়ার বুড়িয়ে রুমির তু সাহাবা হব্বে দুনিয়া দাস্তান মুস্তফারা বেকফন আন্দাক্তান। যারা মওলানা মুসলিমির এটা কোরআন শরীফ ফার্সি ভাষায়, আমি তাদেরকে বলতে চাই তোদের ফার্সি ভাষার কোরআনে কি কয় শুন। সে কয়, ও সাহাবীরা, তোদেরকে কোন দুনিয়া পেয়েছিল? খেলাফত রাজনীতি পাইছিল, তোরা রাসূলুল্লাহর লাশ দাফন না করি খেলাফতের বিতর্ক করো রে, তোরা কি হয়েছিল? এই কথা আবু বকরের উপরে এই ধরনের এলজাম দিলে কি রুমের জন্য ঠিক হচ্ছে? এটা দুনিয়া দাস্তান, তোর শেয়ার আমিও পড়ি, তোর শেয়ার এটারে আমি ডাস্টবিনে ফেলে দিলাম। দুনিয়া দাস্তান মুস্তফার বেকফন আন্দাক্তান, মুস্তফার রাসূলুল্লাহর লাশে তোরা এভাবে কাফন না দিয়ে 3 দিন পর্যন্ত রাখি দিলি, তোরা কি নিয়ে আলোচনা করো রে? রাজনীতি নিয়ে। ওদের রাজনীতি নিয়ে আছে, আর রাজনীতি নিয়ে তো প্রথম আবু বকর ওমরের মতো মানুষ রাজনীতি নিয়ে আছে। তুমি কার রাজনীতি করলে মনে করতে নাই, কি নাই, সুফিয়ানা নাই, এগুলোতে তাকওয়া নাই, এরা খালি রাজনীতি কয়, দিন কায়েমের কথা কয়। দিন কায়েমের কথা আমি বলছি না, রাসূলের ইন্তেকালের পরে আবু বকর ওমরের মতো মানুষ রাসূলুল্লাহর লাশ দাফন করতেছে না, আগে খেলাফতের ফয়সালা করো। কারণ কে নির্দেশ দেবে, কে কিভাবে কি হবে, সবকিছু আগে তো আমির নির্বাচন করতে হবে। তাহলে খেলাফতের নির্বাচনের নিয়ম কি? প্রথম জিনিস আবু বকর থেকে শিখো, জনগণের রায়ের মধ্যেই খেলাফত। জনগণ যারা নির্বাচন করবে, তো ওমর পরামর্শ দিল, সকলে এটা কি নিল, মানিয়ে নিল। সকলে বললো যে হ্যাঁ আবু বকরই আমার মুসলমানদের খলিফা হবে। ওমরের সময় কি হলো? ওমরের সময় এরকম ভোটাভুটি হয় নাই খেলাফতের জন্য। ওমরকে আবু বকর মৃত্যুর বিছানায়, তখন একবার হুঁসাইয়ের একবার হুঁসার, কোনো পরিবার নিয়ে আর বোফলার কি হবে কোনো কথাই আবু বকর বলতেছে না। আবু বকর বলতেছে যে রণাঙ্গনের যুদ্ধের খবর দাও, আর একবার হুঁসাইয়ের একবার হুঁস নাই। মুসান্না আসছে সিরিয়ার রণাঙ্গন থেকে, যুদ্ধের খবর দাও, আল্লাহর দ্বীনের সাথে কুফরদের যুদ্ধের কি চলছে। যুদ্ধের রণাঙ্গন তখন দুই সাম্রাজ্য দুনিয়ার উপরে ছিল, ইরানিয়ান আর আরেকটা রোমান সাম্রাজ্য হলো এখানে যুদ্ধ চলছে। আমি যদি দিনে ইন্তেকাল করি রাত আসার আগে, রাতে ইন্তেকাল করলে দিন আসার আগে মুসান্নার সাথে সৈন্য পাঠাও, তারা মনে করবে যে আবু বকর রাসূলুল্লাহ ইন্তেকাল করছে বা আবু বকর ইন্তেকাল করছে, আবু বকরের মুক্তির বিছানায় কর, তখন তাদের উপরে আক্রমণ করবে। সুতরাং আমার মৃত্যু যেন মুসলমানদের উপরে আক্রমণের সাহস করতে না পারে, নতুন সৈন্য যুদ্ধে পাঠাও। সুবহানাল্লাহ। এগুলো বলতে বলতে তিনি শহীদ। আর দ্বিতীয় কথা বললেন, আমি তোমাদের খেলাফত নিয়ে বিতর্ক দেখতেছি। মুখ চলে গেছে খেলাফত, উনার ওসিয়ত লিখতেছে ওসমান কি লিখেছ? লেখছি আবু কুহাফার পুত্র আবু বকরের পক্ষ থেকে মুসলিম উম্মার প্রতি ওসিয়ত। হুঁশ নাই, আবার হুঁটাচ্ছে, কি লিখছো পড়ি শোনাও। হ্যাঁ, আমি আবু কুহাফার পুত্র আবু বকর মুসলিম উম্মার প্রথম খলিফা, আমার পরবর্তী মুসলমানদের খলিফার জন্য আমি ওমরের নাম প্রস্তাব করছি। আমি উম্মতেরে বলে যাচ্ছি, তোমরা এই কথার উপরে বিতর্ক করিও না, এটা তোমাদের রায়, তোমরা কারে করবা, আমি তোমাদের জন্য সুপারিশ করে যাচ্ছি। তখন তালাহা এবং জুবাইর দুইজনে আশারাই মুবাশশারা, তারা বললো যে এরকম কঠিন ব্যক্তির হাতে আপনি দায়িত্ব দিয়ে যাচ্ছেন যে আমাদেরকে লঘু পাপে গুরুদণ্ড দেবে। লঘু পাপে বুঝুননি কথা। আবু বকর বলল, আমি এখন শেষ অবস্থায় আছি, আমি তোদের কাছে বলে যাচ্ছি, আমার জীবিত অবস্থায় ওমরকে কঠিন দেখেছ, আমার মৃত্যুর উপরে ওমর ভিন্ন চেহারা দেখবে। আর কেউ কথা বললেন না। ওমরকে 2টা কথা বললেন, ওমর আমি চলে যাব এখনই, তোমার উপরে আমি দায়িত্ব দিতে চাই, তুমি গ্রহণ করো। তিনি বলছেন যে কেঁদে দিলেন হযরত ওমর, বললেন যে আমি খেলাফত চাই না, আমি খেলাফত চাই না। খালি ওমর বলতেছে আমি খেলাফত চাই না।
আবু বকর বললেন, আমার সময় শেষ, তুমি খেলাফত চাও না, খেলাফত তোমারে চায়, খেলাফত তোমারে চায়। সুবহানাল্লাহ বিহামদি। তখন ওমর যখন এইভাবে বলতেছেন, কিছু বলতে, আবু বকরের কথার উপর তো কথা বলা যায় না, আবু বকর উম্মতের জন্য এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, হুজুর বলছে ও আবু বকর আমার উম্মতের জন্য আল্লাহর করুণা। কার করুণা? তারপরে বললেন, দিনের দায়িত্ব পালনকে আগামী দিনের জন্য রেখে দিতে পারবে না। খুব খেয়াল করো, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরাও আছো, বায়তুল মালের হিসাব টিসাব রাখি দিয়ে বলছে কাল কি করবো আর কি। দিনের দায়িত্ব পালনকে আগামীকালের জন্য রেখে দিতে পারবে না। যদি তোমাকে বিশ্রাম করতে হয়, দায়িত্ব শেষ করেই, সিদ্ধান্ত শেষ করে, হিসাব শেষ করে তারপরে বিছানা যাবে। দ্বিতীয় বললেন মুসলমানদেরকে রণাঙ্গন থেকে যুদ্ধ, তখন তো দুই এলাকায় যুদ্ধ শুরু হয়ে গেছে প্রায়, খালেদের থেকে তরবারি ছিনিয়ে নিও না যে কোনো সময়। তো যাই হোক, আজকে এতটুকু শেষ করলাম। ওমরের খেলাফত হলো যে আবু বকরের বললেন, এটার উপরে উম্মতরা মেনে নিছে, দুইটা গেল। আর আমি বলতে পারছি না এখন, গলার ভিতর শুয়ে যাচ্ছে হঠাৎ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের জন্য এখানে শেষ। পরবর্তী আলোচনার জন্য পরবর্তী আয়োজনে আমরা ইনশাআল্লাহ বাকিগুলো আসবেন, ওই প্রোগ্রাম মিস করিয়েন না ইনশাআল্লাহ।